চন্দননগরের আরেকটি বিখ্যাত পুজো হলো পালপাড়া সার্বজনীন। এই পুজোর থিম যতদূর সম্ভব আমি যেটা বুঝেছি সেটা হলো, প্রথমে ঢুকেই আপনারা ভাববেন একটা লাইব্রেরি হয়তো, কিন্তু ভেতরে গেলে বোঝা যাবে ভালোভাবে যে আসলে আমরা এখন বই পড়ার থেকে বিরত হয়েছি ফেসবুক, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়া আসার জন্য এবং মোবাইলের কারণে, এবং তার প্রভাব পড়েছে সমাজের ওপর খুব খারাপভাবে, শিশুদের থেকে বড়দের সবার মধ্যে। এইখানে রিং লাইটের নিচে 3টে মেয়ে রিলস বানাচ্ছে, এরকম একটা ছবিও দেয়া আছে, কেননা ফেসবুকে অনেক খারাপ রকমভাবে আজকাল অনেকে ভিডিও বানায়, সেটাকেও এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। তারপরে মণ্ডপে ঢুকে মণ্ডপের ভেতর থেকে যখন আমরা মায়ের মুখটা দেখলাম তখন অবাক হয়ে গেলাম, এত অপূর্ব সুন্দর। দেখুন এই ছবিটা আমি একটু দূর থেকে দাঁড়িয়ে সিনেম্যাটিকভাবে ছবিটা তুলেছিলাম গাছের ডালের ফাঁক দিয়ে। অপূর্ব সুন্দর, যেন প্যান্ডেলটা জ্বলজ্বল করে উঠল। আর মায়ের পায়ের মধ্যে একটা ময়ূর রয়েছে, যেটা আঙুলের আঙট। অপূর্ব সুন্দর গহনার সাজ। এমনকি চন্দননগরের প্রত্যেকটা ঠাকুরের সাথে যে সিংহ থাকে, সেই সিংহকেও সোনার রূপো দিয়ে সাজানো হয়। তো এই ছিল পালপাড়ার অপূর্ব সুন্দরী মা জগদ্ধাত্রী।